বন্ধুরা, আমি এসেছিলাম আমার নানা নানির বাড়িতে বেড়াতে। তো আমি এসে দেখলাম যে আমার মামার ফিশারির মাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। তো আমি এখানে এসে যদি মাছ না মারি, মাছ যদি না নিয়ে যাই, তাহলে কিরকম দেখায়। তো আমি এসেছি আমার মামাতো ভাই একটা সাথে করে নিয়ে মাছ ধরার জন্য। দেখো এখানে মাছগুলো কি সুন্দরভাবে লাফালাফি করতেছে। তো এগুলো দেখে তো আমারও খুব লাফালাফি করতে ইচ্ছে করতেছে। তো গ্রাম্য পরিবেশে এভাবে মাছ ধরা খুবই আনন্দদায়ক। তো ভাইটা জাল চাপ মেরে দিল। তো চাপ মারার পরে দেখবো আমরা কি মাছ আসে। তো তোমরাও দেখতে থাকো। এখন এই জালটা তোলার পরে দেখলাম শুধু রূপচাঁদা মাছ এসেছে। তো আমাদের এই রূপচাঁদা মাছগুলো ধরার বেশি ইচ্ছা নাই। তো আমরা ধরবো অন্য মাছ। তো তোমরাও সাথে থাকো। এখন এই রূপচাঁদা মাছগুলো যদি নেই, রূপচাঁদা মাছগুলোর বেশি ওজন হয়নি, বড় হয়নি। তার জন্য আমরা বেলেক মাছ ধরার জন্য চেষ্টা করব। তো জাল আর একটা চাপ মেরে দিল। এবার দেখি অন্য মাছ পাই কিনা। তো তোমাদের লুল্লু ভাই এবার খুব আনন্দিত হয়েছে, কারণ এই দেখো কত সুন্দর একটা লাল কমন কার্প চলে এসেছে। তো তোমাদের লুল্লু ভাই এই লাল কমন কার্প মাছটা খেতে খুব পছন্দ করে। তাই তোমরা কি মাছ খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করো। তো আমরা মাছ খালি খাওয়ার জন্যই ধরতেছি না, কিছু খাবো। আর মামার বাড়ি এসে যদি মাছ যদি না নিয়ে যাই, তাহলে কিরকম দেখায়। তার জন্য আমরা মাছ বেশি করে ধরবো, কারণ আমরা বাড়িতেও নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এই গ্রাম্য পরিবেশে তোমরা কখনো মাছ ধরেছো কি এভাবে জাল দিয়ে? এই জালটাকে তোমাদের ভাষায় কি বলো সেটাও কমেন্ট করে বলবে। তো এরকম ভাবে মাছ ধরতে কিন্তু অনেক মজা লাগে। গ্রামে এসেছে আমাদের এই দৃশ্যগুলো খুব আনন্দদায়ক লাগে। আর আমরা গ্রামে থাকি, তো তাই সব সময় এরকম